সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে নেহাস ওয়ান্ডার ওয়েব চ্যানেলে আরেকবার স্বাগত। তো তোমরা সবাই জানো 3রা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই উপলক্ষে আমাদের বাড়ির পুজো প্রায় 5 বছরে পা দিল এবারে। তো এই উপলক্ষে সমস্ত ঘর গোছগাছ চলছে, দেখতেই পাচ্ছ সব কিছু ছড়ানো ছিটানো। আর এখান থেকে সমস্ত ঠাকুরের বাসনপত্র নামানো হচ্ছে, এবার সেগুলো ধোয়া মাজা করা হবে। আর এখানে পুরো ঘর লণ্ডভণ্ড, মানে আমি ঘরের দায়িত্বে ছিলাম, গোছগাছ অনেকটাই হয়ে গেছিলো। তো এই হচ্ছে পুজোর সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এখানে আম পাতা তোলা হয়ে গেছে, কালকে এটা লাগবে 108টা বাজতে। এখানে সমস্ত দুপুর থেকে পুরো বাসনপত্র ধুয়ে ঠুয়ে এই সব কাজকর্ম সারা হলো। দুপুরবেলা কাজ টাজ ছেড়ে আজকে এই যে দুজনে আমমুড়ি খেতে বসেছি। ভাত খেলে ঘুম পেয়ে যায়, আর কাজ করতে পারবো না, ওই জন্য আমমুড়ি খাচ্ছি। তোমার কি বক্তব্য? কাজ টাজ করে ক্লান্ত হয়েছি অল্প, একটু আমমুড়ি খেয়ে তারপরে আবার লেগে পড়তে হবে কাজে। নেক্সট ফার্দার যে কাজগুলো আছে। পুজোর কাজ কেমন হচ্ছে? ভীষণ এক্সাইটেড, ভালো, অনেক দূর এগিয়ে গেছে কাজ, আর খুব একটা বেশি আর কাজ নেই, অনেকটা সামলে উঠেছি আমরা দুজন মিলে, তো ভালো লাগছে। চলো পুজোর সময় আবার দেখা হবে। আমমুড়ি খেয়ে পেট ভরবে তো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে আমারও এখানে আমমুড়ি। চলো খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলার কাজে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো সারাদিন সারা দুপুর কাজ করে বিকেলে, মানে সেদিন আজকে একটু রেস্ট নিয়ে নিই। তো সন্ধ্যা থেকে রনিতাই আলপনা দিতে শুরু করে দিয়েছে। একটা কোণাতেই দেওয়া হচ্ছিল সুন্দর করে, কারণ পুরো ঘরে দিলে না তারপরে খুব অসুবিধা হয়। এইখানে ফল বাজার সমস্ত রকম কমপ্লিট সব। আর এই আমার আর এক বোন। তোর মুখটা ঘুম ঘুম কেন? পুরো ঘুম দিয়ে, ঘুম থেকে উঠে বোঝা যাচ্ছে পুরো ঘুম ঘুম। আর তুমি একটু কিছু বলো, এই যে এত কষ্ট করে আলপনা দিচ্ছ। এই দিচ্ছি আর কি, টেরা বেঁকা কেমন হচ্ছে, কি ফুটলে পরে কেমন লাগবে আমি জানি না, খুব সুন্দর হচ্ছে। জন্য ডিজাইন চুজ করেছি, একটা কোণায় একটাই হবে বলে চুজ করেছি এটা। এইখানে আলপনা কমপ্লিট করে বোন এই আম পাতায় চেন, মানে আম পাতার চেন করা হবে, যেটা দরজার উপরে টাঙানো হয়। তো এখানে এই সিঁদুর দিয়ে তিলক কেটে দেওয়া হচ্ছে। তো এইবারই দুটো দরজায় চেন করে দেওয়া হবে। আর ওখানে রনিতা সলতে ঠিক করছে। এই করতে করতে বাইরে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে। ঝড় বলতে সেই রকম ঝড় না, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো ওয়েদারটা দেখো তোমরা, ভীষণ ভালো লাগছিলো। আমি তো বেরিয়ে এত লোভ হচ্ছিলো ওয়েদারটা দেখে যে ভিডিও না করে থাকতে পারলাম না। আশা করি এরকম ওয়েদার তোমাদের সকলের খুব ভালো লাগে। তো তারপরে বিকেলের কাজকর্ম সেরে বোন বাড়ি চলে গেল। তো আমি আরও বেরোলাম বাজারে, দশকর্মা, মুদিখানা, ফল বাজার এই সমস্ত করতে। যেহেতু আর একদম টাইম ছিল না, একদিন আগেই জাস্ট, সেই কারণে সমস্ত রকম লিস্ট নিয়ে, এই যে খাতা পেন নিয়ে লিস্ট নিয়ে একদম চলে গেলাম বাজারে। বাজারে বেরিয়েছিলাম ওই বিকেল প্রায় বোন বাড়ি গেল 6:30, 6:45 নাগাদ বেরিয়েছিলাম। ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে গেছিলো। যেহেতু আগামীকালই পুজো, তো সেই কারণে ফল বাজার একটু ভেতরের দিকে আমরা এসছিলাম বলে একটুখানি ফাঁকা ছিল। আর মেন রোডে সাংঘাতিক ভিড়, যেহেতু পুজোর জন্য সমস্ত রকম বাজার টাজার সবসময় অল টাইম ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা মুদিখানা করে এখানে সবজি বাজারে চলে এসেছি। সবজি নিয়ে এবার সবজি নেওয়া হবে, তারপরে ফল বাজার যাব। তো ফল বাজার যাই বলো, পুজোর আগে ফল বাজার, সবজি বাজার, সেগুলোর প্রত্যেকটাই ভীষণ চড়া দাম থাকে যেহেতু পুজো। তো সেই কারণে আমরা ওই জন্য দেরি করিনি, বিকেলের কাজকর্ম সেরেই বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। এই আমাদের মুদিখানা করা পুরো কমপ্লিট হলো। মুদিখানা কমপ্লিট হয়ে আমরা চলে গেছিলাম সবজি বাজারে। সবজি বাজার ভেতর দিকটা বেশ ফাঁকাই ছিল, একটু ভিড় ছিল। আর সামনের দিকটা অত্যাধিক ভিড় ছিল, পা ফেলা যাচ্ছিল না ভিড়ের চোটে, এমন অবস্থা ছিল। তো যেহেতু ভোগের জন্য 5 রকম ভাজা হবে, পায়েস হবে, খিচুড়ি হবে, এটা বাবাকে ভোগ দেওয়া হবে, ভোগ নিবেদন করা হবে। সেই কারণে এখানে ভোগের সমস্ত কিছু সবজি, পটল, যা 5 রকম ভাজায় লাগে সব কিছুই কেনা হচ্ছিল।
এবং এরা সবাই পুজোর বাজারেই বেরিয়েছিল, সবার বাড়িতেই বোধহয় পুজো, এবং মাইকে অ্যানাউন্স করতে করতেই যাচ্ছিলো এখানে একটা মন্দিরে বিশাল বড় করে বাবা লোকনাথের পুজো হয়, তো সেইটাই শুনতে শুনতে মানে শোনা যাচ্ছিলো আর কি বাজারে। তারপরেই চলে এলাম আমরা ফল বাজারে। ফলের বাজারে ভেতর দিকে প্রায় সব রকম বাজারটাই ফাঁকা ছিল একটু আধটু, এটা মেন রোডের ওপর যেহেতু, আর রাত হয়ে গেছিলো সেই কারণে একটু ফাঁকাই পেয়েছিলাম, তাই রক্ষে। না হলে যা ভিড় থাকতো, পা ফেলা যেত, মানে এখানে যাইনি মেন রোডে সন্ধ্যাবেলা। তো এখানে বাজারপত্র করে এনে সাথে সাথেই সমস্ত গুছিয়ে একদম ভাগ ভাগ করে সুন্দর করে রেখে দিলাম, যাতে পরের দিন সকালবেলা কোনো অসুবিধা না হয়। আর এই হচ্ছে আলপনা দেওয়ার ফাইনাল লুকস। খুব সুন্দর হয়েছিল আলপনাটা এবং আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ সুন্দর দিয়েছিল। তো যাই হোক, এখানে ব্যাকগ্রাউন্ডে এত জোরে গান চলছিল যে যার জন্য এইখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, ঠিকমতো শোনা যেত না, সেই কারণে এখানে ভয়েস ওভার দিয়েই আমি বলছি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, সাথে থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।